আসসালামু আলাইকুম। এসএসসির সকল ব্যাচের শিক্ষার্থীরা, তো আজকে বোর্ডে দেওয়া হায়ার ম্যাথ থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা সলভ করব এবং এইটা একটা খুবই জনপ্রিয় প্রশ্ন। ঠিক আছে, এই প্রশ্নটা আমরা দুইভাবে সলভ করব। তোমাদের যার যেভাবে ভালো লাগে সে সেভাবে অ্যান্সার করবা। ঠিক আছে, প্রথমত প্রথম প্রথমে আমি যেভাবে শিখবো, এটা হচ্ছে আমাকে কি বের করতে বলছে। একটা ত্রিভুজের তিনটা বাহু দেওয়া আছে, তোমাকে বলছে এবি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে। এখন যেহেতু তোমাকে ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে, তুমি প্রথমটা লিখবা -1 2, তারপর কত 2 5, তারপর কত 1 3, তারপর আবার প্রথমটা লিখবা -1, 2। বুঝতে পারছো? আচ্ছা, এখন কি করবা? এখন হচ্ছে তুমি এই যে হাফটা ঠিক রাখবা। ঠিক রাখার পরে এইটা গুণ করবা, তাহলে দেখো এটা যদি গুণ করো তাহলে কত আসবে? -5, এখানে প্লাস 3 দুগুণে কত 6, প্লাস 2 কে 2। বুঝতে পারছি? মাঝখানে একটা মাইনাস দিয়া আবার এইটা আমরা গুণ করব। ঠিক আছে, এইটা গুণ করব, তার মানে কত আসবে দেখো তো? -4 প্লাস 5 প্লাস -3। বুঝতে পারছি? আচ্ছা, তারপর এইটা যদি আমরা কনসেপ্টটা করতে চাই, এটা আসবে হচ্ছে -3। তার মানে কত? ভিতরে নেগেটিভের তো কোনো ভ্যালু নাই, সেক্ষেত্রে আমার আসবে 3/2। এটা হচ্ছে আমার একটা নিয়ম। ঠিক আছে, এটা হচ্ছে আমার নিয়ম এক। এখন আমরা আরেকটা নিয়মে এটা করো। তোমাদের যার যেভাবে ভালো লাগে তোমরা সেভাবে এই আনসারটা করবা। দেখো, এখন আমি এইটার ক্ষেত্রে দেখো আমার তিনটা বিন্দু দেওয়া আছে। এ দেওয়া আছে বিকল্প, এ দেওয়া আছে তোমার -1, 2, বি দেওয়া আছে 2, 5 এবং সি দেওয়া আছে 1, 3। এখন আমি চেষ্টা করব এই ম্যাথের ক্ষেত্রে সবসময় চেষ্টা করব যে প্রথমটাকে শূন্য বানানো। ঠিক আছে, প্রথমটাকে যদি শূন্য বানাই, কিভাবে শূন্য বানাইতে পারি বলতো? এটার সাথে বোঝের সাথে যদি +1 যোগ করি, তাহলে দেখো +1 -1 0, আর এটার সাথে যদি আমরা -2 যোগ করি, তাহলে -2 + 2 0। তাহলে আমার দেখো, খেয়াল করো, তাহলে এটা হচ্ছে আমার 0 হয়ে গেল। এবং তাহলে বিতে আমরা কি করব? এটা যেহেতু মানে বুঝে যেহেতু +1 যোগ করে 0 বানাইছি, তাহলে এখানেও +1 যোগ করতে হবে। তাহলে 2 আর 1 কত? 3। আচ্ছা, এখানে যেহেতু -2 যোগ করছি, তাহলে দেখো এখানে 5 থেকে -2 চলে গেলে কত থাকে বলো? 3 থাকে। আবার এটা ক্ষেত্রে সেম করব, বুঝের ক্ষেত্রে +1 মানে 2 এবং 3 থেকে -2 চলে গেলে কত থাকে? 1 থাকে। এতটুকু বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এখন ক্ষেত্রফলের সূত্রটা কি লিখবো? ক্ষেত্রফল সমান আমরা সবসময় এই বুঝে দড়ি হচ্ছে x1, কুটিরে দড়ি y1, এটা হচ্ছে x2, এটাকে y2। তার মানে আমরা এখানে লিখতে পারি যে x1 y2 মাইনাস x2 y1। ঠিক আছে, তাহলে খেয়াল করো, এই যে হাফ অফ x1 কত? x1 হচ্ছে 3 গুণন y2 কত 1 মাইনাস x2 কত 3 গুণন 2। তাহলে খেয়াল করো, হাফ অফ 3 দুগুণে 3 একে 3 মাইনাস 3 দুগুণে 6। তাহলে দেখো হাফ অফ -3, দ্যাট মিন্স কত আসে? মডুলাস তো ভিতরে মাইনাসের কোনো ভ্যালু নাই, তার মানে 3/2। এটাই হচ্ছে তোমার অ্যান্সার। আমি তোমাকে দুইটা নিয়মই করাই দিছি, তোমার যেভাবে ভালো লাগে তুমি সেভাবে করবা। এই দুইটা নিয়ম যদি তুমি অ্যাপ্লাই করতে পারো, আশা করি এখান থেকে 4 মার্ক তোমার জন্য। রিটেনে আসলে 4 মার্ক একদম কনফার্ম। ঠিক আছে, আর এমসিকিউ আসলে আমরা চেষ্টা করবো এভাবে করতে। এভাবে করলে আমার প্রশ্নগুলো সহজ হবে। বুঝতে পারছি সবাই? ওকে, ক্লাসটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।